সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল তোমরা কইতে পারো যে চার বাসন টাসন দিয়ে শুরু করছি ভিডিও, কারণ কিছু করণের নাই। সকালবেলা চা খাইতে বই মনে হয়েছে যে না ভিডিওটা শুরু করি। আর এদিকে আমি বয়ে গেছিলাম, ডাল ভাত হয়ে গেছে গা, ডালটা সিদ্ধ অনেক লেগে বয়ে গেছি। তো অনেকক্ষণ হয়ে গেছে গা। আমি এদিকে ঘর ঝাড়ু দিছি, এরপর জল টল ছিটা দিছি, এর চা করছি। চা আমি করছি না, চা আমার হাজব্যান্ড করছে। তো তখন আমি আর ডাল চা বয়ে গেছি, আমার খেয়াল আসলো না ডালটা একদম শুকাইয়া মানে লেগে গেছিল গে। তারপর এটা জল টল দিয়ে আবার ঠিক করছি। আর এদিকে রুটি করুম, এর লেগে রুটির মানে আটা মাইখা রুটি গোল গোল করে রাখছি। এখন রুটি বেলুম, তারপরে বাজুম। আর আজকে হইলো সোমবার, আজকে শিবের পূজা। তো আমি শিবের পূজা দিমু, এর লেগে যতটা তাড়াতাড়ি পারি, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমার রান্না বান্না শেষ করে আমার পূজার দিকে যাইতে হইব। এখন বাজে 10:30, 10:30 সব আমার রান্না বান্না হয়েছে না। তো সকালবেলা আমি ওই চার থেকেই তোমরা সঙ্গে ভিডিওটা শুরু করলাম, 4 আড্ডা থেকে। তো চলো এখন আমি স্নান টান করে পূজা দিতে যাই। তো দেখো আজকে বুলের নেতারি এমনভাবে সাজাইছি, বাবার চেহারা ওই দেওয়া যাইতেছে না। তো যাই হোক, এদিকে দুতরা ফুল একটা মাথায় দিছি, এরপরে বেলপাতা, দুব্বা, আর ওই যে ফুলটা একদম মাথার উপরে, এটা আমরা গাছের থেকে উপর থেকে আনছি গিয়া। আর এখানে গনু বাবারও সেমভাবে দুব্বা ফুল টুল দিয়ে বয়ে দিছি। আর এদিকে গাছের বেলি ফুল মা লক্ষ্মীর একটা দিছি। আর ফুল তো কিছু কিনে আনছি কেচমনির থেকে। তো যাই হোক, পূজা দিয়ে সারতাম পারছি, মানে 1:45টার মধ্যে আমি পূজা শেষ করছি। কয়টার সময়, মানে 11টার লগে লগে আমি ঠাকুর ঘরে ঢুকছি গিয়ে। মানে এই রান্নাটা সাইডেই আমি গড়টি মুছা দৌড়াইয়া গড়টি মুছি আগে। গড় মুছা, গড় শুইরা গড় মুছা আমি 11টার লগে লগে স্নান কইরা গিয়ে সেটা ঠাকুর ঘরে ঢুকছি। ঠাকুর ঘরে ঢুকিয়া এরপরে ঠাকুরের স্নান করানি, সাজানি, ফুল দুয়ন, আসন আগেই গিয়ে আসনটা প্রথম ঝাড়ি, ঠাকুরের আসনটা ঝাইরা সেরে এরপর স্নান টান করাই, চন্দন পিসি। মানে ইতা করতে 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 আমার দেরি হয় পূজাইতে আমার প্রচণ্ড দেরি হয়। আস্তে আস্তে ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের সাজে এটা যে বয়, তো এডি করতে আমার দেরি হয়ে থাকে। তো পূজা দিতে দিতে আমার একদম মানে শেষ হয়েছে, পূজা দেওয়া শেষ হয়েছে 1:45। এরপরে তো ঠাকুরের বাসন টাসন তো আছেই, ইডি তো নিয়ে পরে রাখছি। চলো। তো এইদিকে দেখো ঠাকুরের বাসন টাসন সব আমি বুক টুকটি মানে আলাদা বাটিতে রাখছি, রেখে এনে ঠাকুরের বাসন সব জমাইছি। মানে নিজের আর যেমন একটা সংসার থাকে, রান্নাগরণ, খাওয়ন দাওয়ন, ঠাকুরেরও তো সেম। বা তো বাসন টাসন ধুয়ন নিজেরারও থাকে, ঠাকুরেরও থাকে। তো ঠাকুরের সংসারের কাজ সারি আগে, এরপরে আবার আমার সংসারে যামু। তো এখানে সব বাসন টাসন নিয়ে একবারে সব ইয়ে করে মাজার এখানে রেখে আমু আর কি। আর আমার ক্যামেরাটা, মানে মোবাইলের ক্যামেরাটা মনে ঘোলাগুলো হয়ে গেছে। তো চলো আগে এটারে আগে মুছি, তারপরে চলো। তো এইদিকে ঠাকুরের বাসন সব নিয়ে এখানে রাখলাম, আর ঠাকুরের জায়গা টাগা মুছা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লেছি। তো এখন তো আবার আমার সংসারের কাজ আছে, তো ওখানে গিয়েও করতে হইব। এদিকেরও বাসন টাসন সব পড়ে রয়েছে, তো এদি মাজাগুছি করুম। এরপরে খাওয়া দাওয়া তো আছে নিরামিষই, তো নিরামিষ রান্না বান্না করছি, নিরামিষই খামো। তো চলো, আসনটা বারবার দেখাইতেছি কারণ আসনটা দেখে আমারও ভালো লাগতেছে। আর আজকে ফুল আছে মোটামুটি, এত না, মানে অন্য দিনে আরও ফুল পাই, মানে কিনেই আনি, অনেক ফুল কিনে আনি, কিন্তু আজকে গিয়ে সেরা ফুল বেশি পাইছে না। দেরি হয়ে গেছে যাইতে, 9:30, 10:45 বাজছে। এলেগে যতটুকু ফুল পাইছে আর গাছের থেকে কয়েকটা ফুল এই দিয়ে আজকে পূজা দিছি। তো চলো, আর তোমরাও কইও আমার আসনটা কেমন লাগতেছে, ফুল মানে যতটুকু পাইছে সাথে কেমন লাগতেছে।
এদিকে করছিলাম আলুর দম খাওয়া হয়ে গেছে সকালবেলা, তারা রুটি দিয়ে খাইছে। আর করছিলাম ডাল, দেখি অনেক একটু বেগুন ভাজা টাজা যদি করি। আর বাসন টাসন ধুয়ে হেন কিছু রেখে গেছিলাম। পূজা দিতে তো আমার অনেকটা সময় লাগে পূজা দিতে। রুটি করছিলাম, রুটি খাওয়া হয়ে গেছে। আর একটা রুটি আছে। তো এখন মাত্র অবসর হইলাম, তো কাজটা সেরে। আর আজকে ফল হারিনি কালী পূজা, তো বিকালবেলা ইচ্ছা আছে একটু কালী মন্দিরে যাওয়ানের, দেখা যাক কি হয়। যদি যাই তোমরা সঙ্গেও শেয়ার করুম, তোমরাও দেখামো মা কালীরে, তোমরাও প্রণাম করো। তো চলো এখন একটু বিশ্রাম করুম, বিশ্রাম করে সেরে এরপরে দেখি সন্ধ্যার সময় কী করি। তো চলো। তো বন্ধুরা, এখানে আয়া পড়ছি আমি মায়ের মন্দিরে। এখানে হলো চমনি কালীবাড়ির মার মন্দির। তো এখানে আজকে ফলহারিণী কালী পূজার জন্য তো প্রচণ্ড ভিড়। আর এত ফল মার এখানে পড়ছে, তো আমিও একটু ফল নিয়ে এসেছিলাম। তো পুরোহিত মশাইয়ের কাছে আমি ফলটা দিলাম যে মায়ের চরণে দিয়ে এটা নিবেদন করে দেন। আর ধূপকাঠি মোমবাতি বাইরের দিকে জ্বালাইয়ে দিমু। আর এদিকে দেখতেছি অনেকেই ইয়ে করতেছে, পূজার আয়োজনে এখনও চলছে। তো 7টার থেকে পূজা শুরু হইব, আর রাত্র 9টার সময় অঞ্জলি দিব। তো ওই দিয়ে দাঁড়াইয়া শুনলাম। আর এদিকে মায়ের মন্দিরে প্রণাম কইরা ওইদিকে কই গেছে, কই গেছিল আবার মা বলছো। আসো আসো আসো, কিবা আসো। তো এখানে বসছি এখন উমা মহেশ্বরী মার মন্দিরে। ওই যে টাউন হলের আগে যে কালীবাড়িটা, এটা আমি না এই কালীবাড়ির মধ্যে আর কি জানি কয় মেহের কালীবাড়ি, এই দুইটা কালীবাড়ি মায়ের মন্দির লইয়ে আমি মানে ভুল করে লাই। আমি তাইনেরই কই মেহের কালীবাড়ির, আবার তাইনেরই কই উমা মহেশ্বরী মার মন্দির। তো যাই হোক, আমার ভীষণ ভুল হয়ে জায়গা, এটা উমা মহেশ্বরী মন্দির না মেহের কালীবাড়ি। তো এটা উমা মহেশ্বরী মন্দির। তো এখানে আইসি আমরা, ওই আমার পাশে দিদি যে দিদির সঙ্গে আমি হাঁটি, এই দিদির মেয়ে, আমি সবাই মিলে এখানে আইসি। তো মন্দিরটা কি সুন্দর আজকে সাজাইছে, খুব সুন্দর করে সাজাইছে। তো আমরা ভিতরে গিয়া প্রণাম টনাম করছি, কইরা বাইরে আয় ধূপকাঠি মোমবাতি দিয়া এরপরে আইসি। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও করছি না, মানে আমার শরীরটা সকাল থেকে আসা ভীষণ খারাপ আসছিলো, মানে ভালো লাগতেছিল না, রান্না বান্না করতে ইচ্ছা করছে না। তো সকাল থেকে আমি কোনো ভিডিও করছি না। এখন সন্ধ্যার সময় আমি ছাদে আইসি, আর হঠাৎ করে মনে হয়েছে আমার ছাদে কাপড় আছে, কাপড় আনতে গেছি। ছাদে গিয়ে আকাশটা দেখে আমার এত ভালো লাগছে, মানে গুদুলির আকাশ এত দুর্দান্ত হয়ে রয়েছে, যে সূর্যটা অস্ত যে গেছে গিয়ে মেঘের উপরে ছবিটা, মানে সূর্য ইয়েটা পড়ছে পড়ে, সেটা এত সুন্দর লাগতেছে। দেখো মনে হইতেছে যে এটা অন্য কিছু, আকাশ যে মনে হইতেছে না। খুব সুন্দর লাগছে আকাশটা। এর লেগে আমি হেনে একটু ভিডিও মানে ক্যামেরা বন্দি করলাম, যে তোমরাও দেখাই। এই সময়টা তো মানে হয়তো বা অনেকেই ঘরে ভিতরে আসো, কেউ অনেকে বুঝতেছো না। তো আমি যখন আইসি আমি দেখতেছি, এর লেগে তোমরাও দেখাইলাম আর কি। দেখো কেমন সুন্দর লাগতেছে। তো চলো তোমরা আকাশের সৌন্দর্যতা উপভোগ করো।
তো বন্ধুরা আজকে 2 দিন ধরে আমি মন্দিরে খুব মানে ঘোরাঘুরি করতেছি, আমার ভালো লাগতেছে। এই 2 দিনে একবার কালীবাড়িতে গেছি কালকে, আজকে আইছি হনুমানজির মন্দির আর লক্ষ্মীনারায়ণ বাড়ি। লক্ষ্মীনারায়ণ বাড়ির ভিতরেই তো হনুমানজির মন্দিরটা, তো আগে হনুমানজির এখানে প্রণাম করছি, এরপরে আইছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো আয়া দেখি এনে মানে পূজা রাত্রের পূজা হয়েছে না হইব, তো এখানে প্রণাম টনাম করছি, কইরা ওই পুকুরের পাড়টাত গেলাম। আর এখান থেকে তো রাজবাড়িটা দেখতে দুর্দান্ত লাগে, তো ওইটা একটু ক্যামেরা বন্দি করলাম। আমার আরও অনেক ভিডিওতে রাজবাড়ির এই ইয়েডি লাইটিং দি তোমরা দেখছো হয়তো, হয়তো হ্যাঁ দেখছো, কারণ আমি আরও কয়েকটা ভিডিওতে এই লাইটিং দিয়ে আমি দিছি। তো এখনও মানে দাঁড়াইছি যে ভালো লাগতেছে, তো এখনো আবার একটু ভিডিও করতেছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর ওইদিকে হনুমানজির মন্দিরে যে ভিড় আজকে, আরে বাবা, মানে গেটের সামনে থেকে লাইন ধরছে। তো আমরা তো আর ভোগ দিছি না, আমি এমনি প্রদীপ টদীপ জ্বালাইয়া দিয়েছি। তো আমি হেনে দিকে ভিতরেও ঢুকছি না। আর মানুষের মানে অতিরিক্ত অনেক কিছুই দেখি, এত মানে গরমের মধ্যে ঠাকুরও কষ্ট দিয়ে এইভাবে ধুইরা প্রণাম কইরা একটু দূরে দূরের থেকে প্রণাম করলে মনে হয় তাই ঠাকুর তো সবই দেখতেছে না। তো যাই হোক, যার যার মনের এটা আমার কিছু কনের নেই, তো আমি বাড়ি থেকে প্রণাম করছি। তো চলো বন্ধুরা তোমরা সবাই। তো আজকে তো মঙ্গলবার, আজকেও ঠাকুরের বাড়ি দিয়েছিলাম। কালকে সোমবার দিন গেছিল ফলহারিণী অমাবস্যা কালী পূজা। তো ঘরে এমনি মহাদেবের পূজা দিছি। আর গেছি ইয়েতে কি জানি কালীবাড়িতে গেছি, 2 কালীবাড়িতে গেছিলাম। একটা গেছিলাম মানে এখানে চৌমনি কালীবাড়ি, তো আরেকটা মেহের কালীবাড়ি, ওইখানে গেছি, ধূপকাঠি মোমবাতি দিছি। আর আজকে হলো মঙ্গলবার, আজকে গেছিলাম হনুমানজির মন্দিরে। তো সবটাই তোমরা দেখাইছি, অল্প অল্প করে তোমরা লগে শেয়ার করলাম। তো তোমরাও দেখো, ভালো লাগবো। আমার তো ভালো লাগছে, ঠাকুর বাড়ি ঘুরতে আমার এমনিও ভালো লাগে। তো তোমরাও একটু দেখাইলাম। তো ঠাকুর ছাড়া আমরা কেউই নেই, ঠাকুরের সব রক্ষা করি না। তো চলো এখন বাঁধবো। আমু আয়েসরা চা কুস্তি করে চা দিছি, আমিও চা খাইছি। এখন বাঁধবো আমু, এরপরে খাওয়া দাওয়া। তো চলো ভাত বয়াই দিছি, ভাত হয়েও যেতেছে। আর সিদ্ধ দিছি, ঝিঙ্গা সিদ্ধ ভাতের সঙ্গে। আনারস 2টা আনছিলাম 60 টাকা দিয়ে, একটা ফ্রিজের মধ্যে ঢুকাই রাখছি, ঠান্ডা হইলে কালকা মানে কালকা কাটুম আর কি। আর এটা থাক একটু পাকুক। এই তো সারাদিনের কাজকর্ম। কালকে ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না কালকে, তো আজকে আমি এটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, মানে এডিট করে একসঙ্গে দিয়ে দিব। তো চলো এখন ভাতটা হোক, হইলে সবাই ভাতটা দিব। আর ভিডিও বড় করতাম না। তো চলো খাওয়া দাওয়া সাইয়া, তো এরপরে অন্য কাজ আছে এডিট করতে বলবো। তো চলো, তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। দেখো কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের লিখে গুড নাইট, শুভরাত্রি।